যারাই বাউলের পক্ষ নিয়ে কথা বলবেন, আমরা বলতে চাই বাউলের যেমন সাজা হবে, এই বাংলার জমিনে বাউলের পক্ষে যে কথা বলবে তাদের দৃষ্টান্তমূলক সাজা পাবে। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, নেতার ব্যাপারে কথা বললে যা চলে, নেত্রীর ব্যাপারে কথা বললে যা চলে, দলের ব্যাপারে কথা বললে যা চলে, আর আল্লাহর ব্যাপারে কোরআনের ব্যাপারে কথা বলার পরে যারাই পক্ষ নিচ্ছে এরাই জয় হোক ইসলামের চূড়ান্ত দুশ্মন। এরাই হচ্ছে বাংলাদেশের শত্রু, এরা হচ্ছে মুসলমানের শত্রু, এরাই হচ্ছে আল্লাহর শত্রু। আমরা এমন শত্রুদের এই সমাজের মানুষ চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনবে এবং তাদেরকে এই সমাজের মানুষ বয়কট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলি, বাউলকে অ্যারেস্ট করেছে কোনোভাবেই, কোনো অবস্থায়, কোনো অবশক্তি, কোনো গাইডের শক্তি, কোনো কারোর মদদের মাধ্যম দিয়ে, ভারতের মদদের মাধ্যম দিয়ে বাউলকে ছেড়ে দেওয়া হয়, এই বাংলার তাহলে জনগণ আবারও ফুসে উঠবে, আবারও ফুসে উঠবে। ফাঁসি না দিয়ে বাউলকে আপনার কোন অবস্থায় ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন তালা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু। সাংবাদিক কামরুজ্জামান মিঠু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আজ এখানে কি কারণে উপস্থিত হয়েছি। আমার পূর্বের বক্তার কাছে আপনারা শুনেছেন ফাউল নামের একটা ফাউল আমাদের মহান আল্লাহর নামে কটূক্তি করেছে। এই কটূক্তি কি ছিল আমি মুখে উচ্চারণ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আপনারা অনেকেই হয়তো জানেন না এই বাউলদের নিজস্ব কোনো ধর্ম নাই। তাদের এই বাউল ধর্মের কোনো নামাজ কালাম নাই। তারা সব সময় জিনা, ব্যভিচার, গাঁজা, মদ সব সময় নিয়ে পড়ে থাকে, না হয়তো আমরা অনেকে জানি না। এই সমস্ত বাউল তোমরা তোমাদের ধর্ম নিয়ে আছো, আমরা বেশি কিছু বলবো না, কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে কথা বললে আমরা আমাদের কলিজায় আগুন ধরে যায়। আমরা তোমাদের এই কার্যক্রমকে কোনোভাবে মেনে নিতে পারি না। বাংলাদেশের ইন্টারিম সরকার এই আবুল সরকারকে গ্রেফতার করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাবো তখন যখন এই আবুল সরকারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে। আপনারা যদি তা না করতে পারেন তাহলে আমাদের কাছে ছেড়ে দেবেন, তার উচিত জবাব আমরা তাকে দিয়ে দেবো। আজকের এই আবুল সরকার আমার সেই স্রষ্টাকে নিয়ে গালিগালাজ করেছে। যে স্রষ্টা তুমি আবুল সরকার, তোমার মতো লক্ষ লক্ষ আবুল সরকারকে জন্ম দেয়। সুতরাং এই আবুল সরকার সহ যারা তাদের লাসপেন্সার রয়েছে, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, যারা এই ধরনের স্বপ্ন লালন করে তোমরা সাবধান হয়ে যাও। আমাদের সরকার যদি তার বিচার করে, সরকারকে আমরা ধন্যবাদ জানাবো, আর যদি না বিচার করে আমাদের এই তৌহিদি জনতা তাদেরকে বিচার হাতে তুলে নিয়ে তোমাদের বিচার করবে। এই কথা বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কামরুজ্জামান মিঠুকে। এই পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলবেন তালা থানা মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন। আলহামদুলিল্লাহ, তাওহীদে জনতা, আমি একটা কথা আপনাদেরকে উপলব্ধির জন্য জানাতে চাই, সেটা হলো এই বাংলাদেশ জন্মের শুরু থেকে এই পর্যন্ত যত নাস্তিক এবং মুরতাদ ইসলাম বিরোধী কার্যকলাপ করে গিয়েছে, তারা আমরা যতই প্রতিবাদমূলক অনুষ্ঠান বা বক্তব্য দেয়নি কেন, তারা আইনের মার পেছে এবং রাজনৈতিক গেড়াকলে পড়ে তারাই বেঁচে যায়, তারাই পার পেয়ে যায়। কিন্তু আজকে আমরা 92% মুসলমানের দেশে, যেখানে 92% মুসলমান হওয়া সত্ত্বেও যেই দেশে কোনো নাস্তিক মুরতাদরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, যেখানে শাস্তির কোনো
আইনের ভিতরে কোনো লিপিবদ্ধ করা নাই যে এই শাস্তিমূলক কার্যকলাপ করলে এই সমস্ত মানুষদের এই সমস্ত শাস্তির আওতা আনা হবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এখন সময় এসে গেছে প্রত্যেকটা মুসলমানের আল্লাহ তাআলার রশিকে কোরআনুল কারীমের ছায়াতলে এসে প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশে যতদিন পর্যন্ত মুসলিম হওয়া সত্ত্বেও নাস্তিক মুরতাদা ততদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের বিপক্ষে কথা বলার পরেও তারা যদি শান্তি শৃঙ্খল ভাবে এই জমিনের মধ্যে বসবাস করে ততদিন পর্যন্ত এদেশে কখনোই শান্তি আসতে পারে না। ভাইরা আমার, এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমরা সব দল মত সবকিছু বাদ দিয়েই আমরা সবাই আসুন এক ইসলামের ছায়াতলে এসে কোরআনের রশিকে ধারণ করে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে নবীজির সঠিক উম্মত হয়ে দুনিয়ার থেকে যেন যেতে পারে সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনায়াত করুন। সবাই বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, এই পর্যায়ে আজকে এই প্রতিবাদ পথসভার সমাপনী বক্তব্য রাখছেন তালা উপজেলা মডেল মসজিদের সম্মানিত যুগ উপযোগী ইমাম এবং বক্তা জনাব হযরত মাওলানা তাওহীদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলাকে কটূক্তি করায় তার প্রতিবাদ সমাবেশে আসার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাস্তার পারে আমরা দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট করতে চাই না, কিন্তু আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমরা জানি এদেশে আমরা বসবাস করি হয় মুসলমান অথবা অমুসলিম। যদি অমুসলিম হয় তাহলে হয় কাফের হবে, মুশরিক হবে, তাদের নিয়ে আমাদের কোনো কথা নয়। কিন্তু নামে যদি মুসলমান হয় তাহলে তাকে মুসলমানের পরিচয় দিতে হবে, নইলে আমরা তাকে মুসলমান নয়, মুনাফিক নয়, নাস্তিক হিসাবে ঘোষণা করতে চাই। কারণ আল্লাহকে নিয়ে কটূক্তি করা কোন মুসলমান তো নয়, এর জন্মেরও ঠিক নাই। যার জন্মের ঠিক নাই সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ফাকতুলু হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। আমরা যদি এই মুহূর্তে আবুল সরকারকে পাই, আবুল সরকারকে হত্যা করে তারপরে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যখনই আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়েছে তাকে গ্রেফতার করেছে, আমরা ধন্যবাদ জানাই। যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে জনসম্মুখে হয় আমরা এই সরকারকে সাধুবাদ জানাবো। যদি বিচার না হয় আমরা তাদেরকে ধিক্কার জানাই। কারণ মুসলমান নামের কলঙ্ক তারাই যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করলে বিচার করতে পারে না, এরা মুসলমান হতে পারে না। এজন্য আমাদের দাবি হলো, প্রাণের দাবি, আমার নেতাকে নিয়ে কথা বললে আমার গাত্রদাহ শুরু হয়, আমার আল্লাহকে নিয়ে কথা বললে কেন আমার কষ্ট লাগে না? বোঝা গেল তোমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই। সুতরাং আরো যারা এই নাস্তিকদের পক্ষ নিয়েছো তোমরা সতর্ক হও, তোমরা আল্লাহর সাথে গাদ্দারি শুরু করেছো, তোমাদের এই গাদ্দারির জবাব এই বাংলার জমিনের মুসলমানরা দেবে ইনশাআল্লাহ। এজন্য সর্বশেষ কথা হলো, যারা আজকে আল্লাহর পক্ষ নিয়ে এখানে এসেছেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, সুস্থভাবে বাসা পর্যন্ত পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।